বাড়ি আর কত দূর? আরে কেবলই তো বাস থেকে নামলাম, যাই। আরে আমি যেটা জানতে চাচ্ছি সেটা হলো এখান থেকে আর কতক্ষণ লাগবে তোমার মামা বাড়ি? এই ধরো 1 থেকে 1.5 কিলোমিটার। শহরের 1.5 কিলোমিটার না গ্রামের 1.5 কিলোমিটার? আশ্চর্য তো, গ্রাম আর শহরের কিলোমিটার আবার পার্থক্য আছে নাকি? সেটা হয়তো তুমি জানো না। আচ্ছা বলো তো তোমার মামার বাড়িতে কে কে আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলেছিলে মনে আছে। তোমার মামার বাড়িতে তোমার বাবা, মামাতো ভাই, তারপর খালা, খালাতো বোনেরা আছে, তাই না? কিন্তু আমাদের আসতেই যে এত বেলা হয়ে গেল, আমাদের ফিরতে কোনো সমস্যা হবে না তো? আমি বুঝতে পারলাম না, মানে এই ডিজিটাল বাংলাদেশের সমস্যাটা আবার কোথায়? আর সমস্যা যদি হয়ে যায় তাহলে মামার বাসা থেকে যাব। ফাইজলামি করো না তো। আমি আসার সময় তোমাকে বলে আসছিলাম যে দিনে দিনে যদি আসতে পারি তাহলে যাবো, না হলে যাবো না। আচ্ছা বাবা, আমরা তো দেরি করেই রওনা দিলাম, তাই বললে দেরি হইতেছে। তো দেরিটা কি আমার জন্য হয়েছে? আচ্ছা তুমি অন্তত আজকের দিনটা ঝগড়া করো না প্লিজ। ভাই আপনারা কি নতুন বিয়ে করেছেন? কেন বলো তো? না এমনি। না নতুন না, পুরান পুরান। তুমি ফাইজলামি বন্ধ না করলে কিন্তু আমি এখন এখান থেকে নেমে যাবো। ফাইজলামি করছি না, বুঝো একটু। আর কতক্ষণ লাগবে ওখানে যেতে? ওই বললাম না 1.5 কিলোমিটার। দেখছো কত সুন্দর, এরকম পাবা? তোমাদের বাড়িতে জীবনে এত সুন্দর জায়গা পাইছো? তাহলে এটা তোমার মামার বাড়ি? হ্যাঁ। কেন এরকম? কিরকম? আমি মানে অন্যরকম কিছু বলছিলাম নাকি? না, তোমরা দুই ভাই মিলে যেরকম ভাব দেখাও। মামা সবুজ। তাই নাকি? হ্যাঁ। এটা কিটা? এই মেয়েটা কিটা রে? আরে ওই যে আমাদের বাসার পাশে একটা সাদা বাড়ি, মনে নাই তোমার? ওর নাম পাপড়ি। আমরা তো এখন ওদের বাসায় ভাড়া থাকি। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। সালাম আলাইকুম না, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা তোর মা কেমন আছে? মামা, আম্মা, ভাইয়া সবাই ভালো আছে। তো হঠাৎ করে এই নতুন মেহমান নিয়ে আসলি, ব্যাপারটা বুঝলাম না। আরে হঠাৎ করে না তো, মানে ওই যে পাপড়ির আসলে শামীম ভাইয়ের সাথে কি জানি একটা কথা আছে, তো মানে এখানে এইভাবে দাঁড়ায় কথা বলবো না চল যাই, চলো ভিতরে চলো। হ্যাঁ মামা, মামা চলো চলো। শামীম ভাইকে মামা? ওর কি ঠিক আছে নাকি? উনি বাড়িতে আসবেন না? আসতেও পারে, নাও আসতে পারে। এই স্বামীন কি কেন দরকার পড়লো বলো তো? বলছি শোনো মামা, মানে ওর ভাই একটা ভালোই চাকরি করতো, হ্যাঁ, তো হঠাৎ করে হলো কি ওর ভাই চাকরিতে যাওয়া বন্ধ করে দিছে। মানে একেবারে বলতে পারো যে মানে চাকরি না বললেই চলে আর কি। এতে শামীমের ব্যাপারটা আসছে কোত্থেকে? শামীম ভাইয়ের বুদ্ধিতেই ওর ভাই চাকরি টাকরি সব কিছু ছেড়ে দিয়ে এখন মানুষের আত্মা নিয়ে গবেষণা শুরু করছে। মানুষের আত্মা নিয়ে? বাহ, ভারী ইন্টারেস্টিং ব্যাপার তো। খুলে বলতো ব্যাপারটা। আমি বলছি মামা, আসলে ভাইয়া সবসময় চেষ্টা করেছেন যে মরে যাবার পরও 1000 বছর কিভাবে বেঁচে থাকা যায়। 1000 বছর বেঁচে থাকা? ওরে বাপরে বাপ, আমার মাথা যে গুলিয়ে যাচ্ছে সবুজ। মরে যে একটা লোক 1000 বছর বেঁচে থাকবে কি করে? আরে মামা সেইভাবে বেঁচে থাকে না তো। আমি তোমাকে বলি শোনো, মানে ওই যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তারপর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, তারপরে রেডিও আবিষ্কার করছে কে জানি, মার্কনি। হ্যাঁ মার্কনি, মার্কনি। তারা যেভাবে আর কি কাজকর্ম কীর্তি দিয়ে বেঁচে থাকছে সেইভাবে বেঁচে থাকা আর কি। এবার বুঝেছি, আমার স্বামীর বুদ্ধিতে তোমার ভাই আত্মা নিয়ে গবেষণা শুরু করেছে। এটা তো খারাপ না, ভালোই তো বুদ্ধিটা। না, হয়তো খারাপ কিছু না, কিন্তু তাই বলে ভাইয়া এরকম চাকরি বাকরি ছেড়ে আত্মার গবেষণা নিয়ে মেতে থাকবে, এটা কি ঠিক? এইটা তুমি ঠিকই বলিস, কিন্তু এখানে স্বামীমের কি করার আছে কদিনই? শামীম ভাই যদি ভাইয়াকে বুঝিয়ে বলে তাহলে উনি অবশ্যই আবার অফিস জয়েন করবে। ওরে বাপরে, স্বামীম দেখছি মহাপণ্ডিত হয়ে গেছে। পণ্ডিত মশাই আসতে দেরি করবে বুঝছো। তার আগে আমি বাজার থেকে কেনাকাটা করে নিয়ে আসি। না না মামা, আপনি কোনো ঝামেলা করেন না, আমরা এখনই চলে যাব। চলে যাবে কোথায়? লাস্টে বাস চলে গেছে, আর নাই। এখন জাতি হলেই রিক্সায় জাতি হবে, না হাঁটে জাতি হবে। আর আমি কি তোমাদের ছাড়বো নাকি? শোনো, আমি কেনাকাটা করে নিয়ে আসি। আর শোন, বাড়িতে কিন্তু কেউ নাই, ভালো করে দেখিস। তাড়াতাড়ি এসো মামা। আচ্ছা। এখন কি হবে?
তুমি একটু বসো, আমি খালার সাথে দেখা করেছি। হ্যাঁ আসো। খালা ভালো আছো? হ্যাঁ ভালো আছে, আসো। কে মা? সবুজ। জুমের আপু ভালো আছো? আছি। তুমি ভালো আছো? ভালো আছে মানে অনেক 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 ভালো আছে। তাই না? একাই আসছো? আমাদের বাড়ির পাশে একটা মেয়ে আসছে। মেয়ে? ওই শামিম ভাইয়ের কাছে একটা কাজে আসিছে। কি কাজ? আছে একটা কাজ, পরে বলবানে। তুমি কোথায় যাচ্ছ? সাজেশন আনতি। এই আপু, তুমি না গতবার পরীক্ষা দিলা? পরীক্ষা দিলেই হয়, পড়তে হয় না। মা এই ঝুমরাপু শোনো, তোমার একটা কথা বলি। আমাদের একটা স্যার আছে বুঝছো, মানে এমন সাজেশন করে না, যদি পরীক্ষা দাও একবারেই পাস। এক কাজ করবানে, আমি শামিম ভাইয়ের কাছে পাঠাই দেবানে। তালিপারি হইছে, ওই সাজেশন জীবনে আমার কাছে পৌঁছাবে না। তুমি এরকম ভাবতেছো কেন? শামিম ভাই তো এরকম না। আমি এখন গেলাম। সবুজ আসি, কথা কবনে। তা কি তোমার দিনকাল কেমন যাচ্ছে? ঘুরে ঘুরে বেড়াচ্ছো নাকি কিছু করতেছো? চলুক দেখি কয়দিন চলে। সবাই খালি এই তালেই থাকো। আচ্ছা সবুজ ভাই, তুমি না বলছিলা যে বাড়িতে তোমার খালা খালাতো বোন সবাই থাকে, কোথায় তারা? আছে তো। আছে তো, কিন্তু কোথায় আছে? আমি তো কাউকে খুঁজে পাচ্ছি না। আছে পাশের বাড়িতে। পাশের বাড়িতে কেন? তুমি না বলছিলা যে তোমরা সবাই এক বাড়িতে থাকো? আরে তুমি মনে হয় শুনতে ভুল করছিলে। আমি বলছি আমার মামা আর মামাতো ভাই আমরা এক বাড়িতে থাকি, আর পাশে একটা বাড়িতে খালা আর একটা খালাতো বোন থাকে। শুনো, তোমার কথায় না আমি কোথায় জানি একটা 2 নম্বরে আন্দাজ করতে পারছি। আচ্ছা যাই হোক, আমরা রাতে থাকবো কোথায়? কেন, তুমি এই ঘরে আর আমি এই ঘরে। আর যদি তোমার বেশি সমস্যা হয় তাহলে একটা কাজী ডাকাই, কাজীটাকে বিয়ে করি, তারপর দুজন এক ঘরে। খবরদার আমার সঙ্গে ইয়ার্কি করো না তো। এমনি তো গ্রাম, তার উপর আবার রাতে একা থাকতে হবে। সবুজ ভাই, আমি তোমাকে এখনই বলে দিচ্ছি, আমি কিন্তু রাতে একদম একা থাকতে পারবো না, আমার খুব ভয় করে। আরে বাবা, আমি বললাম তো তুমি খালাতো বোনের সাথেই থাকবা, টেনশন করতেছো কেন? তুমি আগে থেকেই জানতা তাই না যে আমাদের এখানে রাতে থাকতে হবে? কেন, তুমিও তো জানতো। আমাদের তো কথাই ছিল যে আমরা দিনে এসে দিনে ফিরে যাব। না ওই যে তুমি তোমার ভাইয়ের সাথে যখন বলতেছিলা যে আমি হোস্টেলে যাচ্ছি, তখন তো আমি শুনছি। তুমি তো ভালো ক্রিমিনাল আছো। আচ্ছা তুমি এরকম করো, শোনো একটা কাজ করি, চলো খালার সাথে গিয়ে দেখা করি। না তুমি যাও, আমি এখন যাবো না, আমি পরে যাবো, আমি খুব টেনশনে আছি। আচ্ছা তাহলে তুমি একটা কাজ করো, একটু রেস্ট নাও, টেনশনটা কমাও, আমি দেখা করে আসতেছি, ঠিক আছে? থাক, রেস্ট নাও, রেস্ট। কতবার খাওয়ার সঙ্গে দেখা করতে চাই। বাহ, আপনার ছাগলটা তো খুব সুন্দর। নামাতে পারছেন না? নামিয়ে দিব? জি না, আপনার নামে দিতে হবে না, আপনি যান। আচ্ছা, এখান থেকে যে একটা রাস্তা গেছে, এদিক দিয়ে যাওয়া যাবে না? জি যান। আচ্ছা চলো। আরে ঝুমটা যে কনে আরে গেল। বাপ রে বাপ, জামা এত পাল্টাই গেছে। হ্যাঁ, এখন ছাগলও ছাদে উঠতে। বাহ, এই বাড়ির লোকজন নিচে শুয়ে থাকে আর দেখতে ছাগল উপরে থাকে। বাহ কি সুন্দর, ছাগলের উপরে উঠলো কি করে? হ্যাঁ, দেখেন আপনার ওই নিত্য নতুন ঝামেলা কিন্তু সহ্য হচ্ছে না। কি কথা কও, একটু পরিষ্কার করে কও দিনি। নেকা মনে হয় কিচ্ছু বোঝে না, বলে ওই ছাগলটার উপরে উঠাতি পাড়ার লোক আছে না ভূত আইসে উঠে দিয়ে গেছে। আশ্চর্য, তুমি আমাকে এইসব কথা কইছো কে? তা এই কথার কারে কব? হ্যাঁ কারে কব? এই কাজ আপনি ছাড়া আর কিটা করবে? হ্যাঁ খুশি হয়েছেন তো? খুশি হয়েছেন? একটা অবলা প্রাণী, ও কি আপনার যন্ত্রণায় শান্তিতে থাকতে পারবে না? দেখো, তোমার পরে আমার ছোটখাটো রাগ থাকতে পারে, তাহলে অবুলা একটা ছাগল, তারপরে আমার রাগ থাকবে কেন? আমি একটা জিনিস লক্ষ্য করেছি, তোমার কোনো কিছু হলেই তুমি আমার পর নজর পড়ে। তোমার মুরগি চলে যাচ্ছে, আমি করেছি। তোমার হাঁস পুকুরে নামতে পারতেছে না, তাও আমাকে কইতেছো। তোমার ছাগল ছাগল ওঠে, তাও কও আমার দোষ। তোমার দিবে কি আটকায় না? এই শুনে যাও, যাও শুনে জবাব দিয়ে যাও, কথাও শোনে না। নুপুর তো কথাটা খারাপ বলিনি, দোষটা তো আমাকে দিতেই পারে, কিন্তু ছাগলটা উঠালো কিডা? হ্যাঁ, আশ্চর্য তো।
আমার বাইতেও রাখিছে। এটা তো ভারী বেয়ার তো ফালফাল। কিটা উঠালো কিটা? হ্যাঁ, কি মামা কি দেখতে চাও? ছাগলটা উপরে উঠালো কিটা দেখতেছি। আরে ছাগল উঠবে কি করে? আমি উঠাইছি। তুই উঠাইছিস? হ্যাঁ, কেন কোন সমস্যা? তুই তো ভালো বিয়াদব হয়ে গেছিস সামরা। হ্যাঁ মামা, এটাতে বেয়াদবির কি হলো? একটা কাজে ছাগল উঠেছি, কাজ শেষ হবে ছাগল নামায় ফেলবানে। এই নামাই ফেলি মানে? যাকে ছাগল তাদের কাছে কয়ে উঠাইছিস সাথে? এ মামা কি করছো? এ ছাগল তোমাগের না? জি না। তাহলে যে তোমাদের উঠানে সারাদিন ঘুরে বেড়ায়? ঘুরে বেড়ালে আমাকে হয়ে যাবি। ওকে মুরগি এসে ঘুরে বেড়াই, হাঁস ঘুরে বেড়াই, আমাকে হয়ে যাবি। আচ্ছা ঠিক আছে মামা, তুমি মাথা ঠান্ডা করো, রাগ করো না, আমি মামিরে বুঝাই বলবো না। এই মামি মানে? মামি না, সরি টুকু, ওই নুপুর খালা। তোমরা এক একটা ঝামেলা বাঁধাবা আর লোকজন এসে আমাকে দোষ দেবে। হ্যাঁ, ভালো করে বুঝাও। ছাগল আমি উঠাইনি, ছাগল তুমি তুলিছ। আচ্ছা মামা, তো তুমি এরকম চিল্লাও না, আমি দেখতেছি, আমি মামিরে বুঝাই, আমি টুকু আমি খালারে বুঝাই কইতেছি। বুঝা বুঝা, স্বামী জ্বালায় আসতেছিলাম না, আবার নতুন করে এসে আমার জ্বালাতে আইছে। হ্যাঁ, জ্বালায় শেষ করে ফেলতেছে। বুঝা, ভালো করে বুঝা, আমি ছাগল তুলিনি। বিয়াদব সালবাল এসে জ্বালায় শেষ করে ফেললো একদম। আম্মা, 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 আপনি নাকি মামারে বকিছেন? এই তুমি আমার আম্মা বলবা না, খালাম্মা বলবা, বুঝতে পাইছো? জি আচ্ছা। এই ওই উপরে ছাগল উঠেছে কিসের জন্য? ও ছাগল, আচ্ছা ওই যে মানে আগামী মাসে আমরা কজন বন্ধু মিলে আর কি সুন্দরবন যাবো রে বাঘ শিকার করতে। হ্যাঁ, তো ওই ছাগল নিয়ে যাবো, ছাগল কোথায় বাঁধবো রাখবো কোথায়, মানে রিস্কের ব্যাপার না, তো সতর্কতার জন্য একটু প্র্যাকটিস করতেছি আর কি। এই বন্য প্রাণী না শিকার করা নিষেধ? আরে আমরা তো মানুষ খেকো বাঘ শিকার করব, আরে যেগুলো ওই যে মানে বন ছেড়ে লোকাল হয়ে চলে আসে সেইগুলো। কেউ আছেন? ও আসেনি তো, সরাসরি চলে আসছে। আরে আশ্চর্য, আপনার আশ্চর্য মশাই, একবারে না বলে কই ঘরের ভিতর? না ভাই, একবার তো বলেছি যে আসলে কি হয়েছে কি কি আশ্চর্য ব্যাপার দেখেন, মানে এই বাড়ি আমি খুঁজছি, অথচ এই বাড়ির উপর দিয়ে যেয়ে আমি অন্য বাসা খুঁজছি। ও, আপনি তো এর আগেও এসেছিলেন। না মানে আসলে আমরা পরস্পর আত্মীয় হতে চলেছি তো, তাই কোনো রকম রাগ ঢাক না রেখে সরাসরি চলে এলাম। আত্মীয়? খালা ইনি কে? বুঝতে পারছি না। না মানে আমার ছেলে ওই যে শিমুল গতকালকে আপনার মেয়েকে দেখে গেল না, আপনি নাকি বললেন যে গার্জেনের কথা, তাই আসলাম আর কি। ও বুঝতে পেরেছি, সে তো আজও এসেছিল। ও মা, তাই নাকি? আজকেও এসেছিল? আচ্ছা হয়েছে কি জানেন, মানে ছেলেটা আমার বিয়ে বিয়ে করে করে একেবারে আমার মাথাটা একেবারে খেয়ে ফেললো। হ্যাঁ, তো কি বলবেন বলেন? যা বলার তো তা আপনার ছেলেকেই বলে দিয়েছি। ও আচ্ছা, আমাকে কি একটু বলা যায়? বলা যাবে না কেন? বলছিলেন ওই খোঁজ খবর নিয়ে নাসিরের মাধ্যমে সংবাদ পাঠাবেন। জি না, তা তো নিশ্চয়ই, তা তো নিশ্চয়ই। মেয়ে আপনার খোঁজ খবর তো আপনি নিশ্চয়ই নেবেন, আর আপনার মেয়েকে তো আপনি পানিতে ফেলে দেবেন না, তাই না? আর হয়েছে কি, মানে যা বলতে চাচ্ছিলাম, মানে বুঝছেনই তো, মানে আমার এক ছেলে, বাপ বেটার সংসার। ছেলে ব্যবসা বাণিজ্য ভালোই করে, জমি জমা আছে নিজস্ব, তো মেয়ে সুখেই কাটবে আর কি, ওটা নিয়ে আপনার চিন্তা ভাবনা করতে হবে না। আর যা বলছিলাম যে সুখবরটা একটু তাড়াতাড়ি পাঠান। আর হ্যাঁ, ওই যে যৌতুক টৌতুকের কথা ওগুলো আপনি ভুলে যান, মানে আমাদের কোনো রকম দাবি দেওয়া কিছুই নেই এখানে, কিছুই থাকছে না। শোনেন, মনে করছিলাম যে ওই লোক মারফতের মাধ্যমে খবর পাঠাবো, কিন্তু আপনি যখন চলে এসেছেন তখন আপনাকেই বলি, মেয়ে আমি এখন বিয়ে দেব না। কেন, সমস্যা কি? সমস্যা অনেক, সামনাসামনি বলা ঠিক না। না, সবই যেহেতু বলেছেন তাহলে আর বাকিটুকু রেখে দরকার কি? সমস্যা নাই, বলেন। আচ্ছা বিয়েতে রাজি না বাস শেষ, এটাতে সমস্যার কথা বলি কি লাভ? না মানে আমরা আসলে মুরব্বীরা কথা বলছি, সেখানে তুমি হুট করে মাঝখানে। তো ঠিক আছে, মুরব্বীরা কথা বলতে। আচ্ছা সবুজ, তুমি থামো, সমস্যার কথাটা আপনাকে বলেই দেই। জি। আসলে আপনার ছেলে বেশি কথা বলে, আর বেশি কথা বলা লোককে আমি পছন্দ করি না, বুঝতে পারিছেন? জি, এই তো ভালো, শুনলাম বুঝলাম, বেশ ভালো লাগলো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন যাই। জি যান। জি, আসসালামু আলাইকুম। ইনিও তো বেশি বকে। তবে খালা বেশি বকলেও লোকটা খারাপ না। আচ্ছা ঠিক আছে,
যাও তুমি ওই ছাগল নামাই নিয়ে এসো যাও। জি যাচ্ছি। উঠতে যাস নাই, হ্যাঁ সমস্যা কি তোর বন্ধু? একদম চিল্লাবি না, একদম গলা চেপে ধরবি। কি ব্যাপার সবুজ ভাই, তোমার এই ছাগল আবার টয়লেটের চিল্লা- উপর গেল কিভাবে? এই শোনো, তোমার একটা কথা বুঝাই। এই মানুষ দোতলায় থাকে না, হ্যাঁ ইদানিং আবার দেখি যে মুরগিও দোতলায় থাকে, তো ও ছাগল লিখেছে, ওর ইচ্ছা হয় না দোতলায় থাকতে। আচ্ছা তুমি আমার সঙ্গে ফাইজলামি করতেছো কেন? বলো না এটা দোতলায় উঠলো কিভাবে? আমি উঠেছি। কেন? আরে আমি, আমার কয়েকটা বন্ধু আর তোমার ভাইয়া সবাই মিলে যাইতেছি 2-1 দিনের মধ্যে সুন্দরবনে বাঘ শিকার করতে। সুন্দরবনে যাচ্ছেন বাঘ শিকারে? তো তো আবার কি, মানে তোমার ভাইয়া তো আর কিছু করবে না, সব তো আমাকেই করতে হবে, তাই আর কি সব কিছু নিয়ে একটু প্র্যাকটিস করতেছি। ও তার মানে বুঝতে পারছি, এই বুদ্ধিটা নিশ্চয়ই আপনার মাথা থেকে আসছে তাই না? আরে আমি আর তোমার ভাইয়া দুজন মিলা পত্রিকাতে দেখলাম সুন্দরবন থেকে একটা বাঘ বাইরে গেছে। বাঘ বাইরে হয়ে সেটা লোকালে চলে আসছে, লোকালে চলে এসে গরু, ছাগল, মুরগি, হাঁস সব কিছু, এমনকি মানুষও ধরে ধরে নিয়ে যেতেছে। এর জন্য আর কি ভাবলাম। বাবা আর এই খবর পড়ে 2 পণ্ডিত মিলে রওনা হলো সুন্দরবন বাঘ শিকার করতে তাই না? ঠিক বলেছো বেবি। এই খবরদার আমাকে বেবি বলবা না, বেবি শুনলে কেমন নিজেকে বাচ্চা বাচ্চা লাগে। আর এখন বুঝতে পারছি তুমি হচ্ছে মেইন কালপ্রিট, তুমি আমার ভাইয়াকে উস্কাইছো না এই আত্মা নিয়ে গবেষণা করার জন্য। দেখো আমাকে এগুলোর মধ্যে জড়াবা না, আমি বলে দিলাম। আমার না এখানে শামীম ভাইয়ের সঙ্গে কথা বলতে আসাটাই ভুল হয়েছে, আমি এখনই রওনা দিব। কোথায় যাবা? কোথায় যাবো মানে? আমার বাসায় যাব। আচ্ছা তুমি না শুনলে এখন কোনো বাস টাস কিচ্ছু পাওয়া যাবে না? কিছু না পাওয়া গেলে না যাক, বাস না পাওয়া যাক, দরকার হলে রিক্সায় যাবো, রিক্সা না পাওয়া গেলে ভ্যানে যাবো, আর কোনো কিছু না পাওয়া গেলে আমি হেঁটেই রওনা দিব। এই এই শুনো, এই আপনি এই খবরদার আমার গায়ে হাত দিবা না, দূরে থেকে কথা বলো, দূরে থেকে। প্লিজ তুমি বিষয়টা বোঝার চেষ্টা করো। শোনো তোমার একটা কথা বলি, এইদিকে আসো। একে মামার বাড়ি, এখানে কোনো সিন ক্রিয়েট করো না, রাতটা খালি পার হইতে দাও, ভোরবেলা হোক, তারপরে প্লিজ মানে তুমি একটু বোঝার চেষ্টা করো প্লিজ। এই তুমি এমন ভাবে কথা বলতেছো মনে হচ্ছে না আমি তোমার কিছু হই। তো হয়তো কি আমার পিছে পিছে কই আসতেছো? কেন? ছাগল পারবে কে? ও তাই তো, আমি তো পারবো, যাই। আচ্ছা পাপড়ি, একটা জিনিস আমার বুঝাবা? আমি এই মানুষটা বাড়িতে তোমার খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেলাম, আর সন্ধ্যার সময় তুমি এই গ্রামে কারোর চিনো না জানো না এসে এখানে বসে আছো, এটার মানে কি? দেখো তো সবুজ ভাই, আমার সঙ্গে এখন এমনি চিৎকার করেন, আমার মেজাজ খুব খারাপ আছে। আর তোমাদের বাসা এইখানে, আমি খুব একটা দূরে আসি নাই। এত শামীম ভাইয়ের খোঁজে তোমাদের গ্রামের বাড়িতে আসছি, এখানে এসে দেখি শামীম ভাই নাই। এখন আমি বাসায় যাবো কি করে বলো? বাসও পাবো না, আমি কোথায় না কোথায় থাকতে হবে। আমি ভাইয়া আমার জন্য কি রকম টেনশন করতেছে, তোমার কি কোনো আইডিয়া আছে? শোনো, তোমার ভাই একটা পাগল মানুষ, সে তোমার নিয়ে টেনশন করতেছে না, ঠিক আছে? সে আত্মার ভূত নিয়ে গবেষণা করতে করতে 100% পাগলে পরিণত হয়েছে, বদ্ধ উন্মাদ। তোমার আত্মা নিয়ে আর তোমারে নিয়ে চিন্তা করার টাইম তার নাই। খবরদার আমার ভাইকে পাগল বলবো না। আর আমার ভাই আত্মা নিয়ে গবেষণা করে দেখেই তো সে আমাকে নিয়ে টেনশন করবে, মনে করবে আমিও আত্মা হয়ে গেছি। না, তোমার আত্মা নিয়ে যদি সে চিন্তাও করে তাহলে কি সে কি দেখতে পারবে জানো? দেখবে যে তোমার আত্মাটা সহি সালামতে আমাদের মামার বাড়িতে খুব সুন্দর মতো আছে, যেখানে কোনো সমস্যা নেই। ভোরবেলা হইলে তোমার আত্মা হাঁটতে হাঁটতে তার কাছে আবার চলে যাবে, ঠিক আছে? হাঁটতে হাঁটতে গেলে তো এখনই যাওয়া যায়, ভোরবেলার জন্য যাওয়ার দরকার। সবুজ ভাই, এমন এর ভাই যে আত্মা ওজন করতেছে, এতে আবিষ্কারের কি আছে কদিনই? আরে মামা, এটা বুঝলো না, মানে আত্মার ওজন যার যত বেশি হবে সে তত আত্মাওয়ালা মানুষ হবে, মানে কলিজাটা বড় হবে, অনেক অনেক বড় কলিজার মানুষ হবে আর কি। আত্মাটার ওজন বেশি হলে কলিজাটা তো বড় হবে, নতুন কি আছে তাই কর। আচ্ছা ধরো মামা, তুমি কারোর সাথে আত্মীয়তা করবে, হ্যাঁ,
এখন যদি তার আত্মার ওজন সম্পর্কে তুমি জানো, যদি তার আত্মার ওজন বেশি হয় তাহলে সে অনেক বড় মনের মানুষ হবে, উদার হবে। আর যদি তার আত্মার ওজন একদম মানে অনেক কম হয় তার মানে কি সে কৃপণ ছোট মনের মানুষ হবে। তো এর সুবিধা না? বুঝতে পারছি। আচ্ছা সবুজ ভাই, এই ডিজিটাল যুগে তুমি মামাকে সব কি বোঝাচ্ছ? এখন কি এসব কেউ বিশ্বাস করে? আমার বিশ্বাস অবিশ্বাসের কথা বলছি না তো, তোমার ভাই কি করছে জাস্ট ওইটাই মামাকে বলতেছি। মামা কি চিন্তা করছো? কথাটা কিন্তু একেবারে খারাপ না। কোন কথাটা মামা? ওই যে যার আত্মা যত ওজন বেশি সে তত বড় মনের মানুষ, সে তত বড়। আমি যাব। কোথায় যাবেন মামা? কেন, তোমার ভাই যে আত্মার ওজন করছে দেখতে জাতি হবে না? ওখানে জাতি হবি না? মামা মারে বিষয়টা আমার মনে ধরেছে। আরে মামা শুনো, তুমি আমার মামা ঠিক না? হ্যাঁ, তুমি যদি এখন অন্যান্য মানুষের মতো পাগল ছাগল হয়ে যেতে কি হয়? না ঠিক আছে, বুঝতে পারতেছি, তুই আর বলিস নি তো। এগুলা বাদ দাও, ঠিক আছে? বাদ দিচ্ছি। এই পাপড়ি তো একা থাকবে নি, ওর তো ভয় করবি নি। রাবেয়া খেলা খবর দে, আসবি নি। তোমার কোনো চিন্তা করতে হবে না, পাপড়ি নুপুর খালাদের এখানে থাকবে। তাহলে তো ভালোই হয়। নুপুর খেলার ওখানে যে থাকবি নি, ঠিকই আছে। ওটা তো থাকলো, কিন্তু একটা বিষয় হলো ওই যে নুপুর খালাদের বাসার পিছে যে ওই যে তাল গাছ থেকে যে কে নাইমা যে আগে ট্রেনের চালের উপর দৌড়াদৌড়ি করতো, ওটা কি এখনো হয় নাকি? এইসব গাঁদাখড়ি কথা তো কোথায় বসে। বাবা, ও ওই যে- আমাকে সকাল থেকে ভয় দেখাচ্ছে। এখানে তো ভূত টুত কিছু নাই, তাই না? না ওই যে হাঁটতো না, ওই যে ধুমধাম ধুমধাম সবুজ চুপ করতো, মিয়াটা এমনি ভয় পাচ্ছে, তারপর ভয় দেখাচ্ছিস। দৌড়ায় দৌড়ায়, মামা তো বয়স হয়েছে, তোমাকে ভুলে এসে গেছে। ধরবে না। এই যে আসো, এটা হচ্ছে আমার খালার বাসা। এইখানে আমার খালা খালাতো বোন সবাই থাকে। আসলে খালা বলতে কি আপন খালা না, মানে অনেকদিন ধরে আমরা একসাথে ছিলাম তো, ওদের বাড়িটা আসলে এখানে ছিল না, আমাদের একই উঠান ছিল, আমরা একসাথেই থাকতাম, পাশাপাশি বাড়ি ছিল, এর জন্য ছোট থেকে কিন্তু খালা খালা ডাকি আর কি। খালা খালা কিটা? আরে খালা, আমি সবুজ খালা। ও সবুজ। এই যে খালা, এটা হচ্ছে পাপড়ি, আর পাপড়ি এটা হচ্ছে আমার মা। মা কি উল্টাপাল্টা কথা বলছো? একটু আগে না তুমি বলো না তোমার খালা? আরে আমি উল্টাপাল্টা বলি, তুমি বলো না? না। তার মানে কি তুমি বলতেছো আমি এখন উল্টাপাল্টা বলতেছি? হ্যাঁ উল্টাপাল্টাই তো বলতেছো, এই বলতেছো মা, এই বলতেছো খালা, কি উল্টাপাল্টা কথা বলছো? আরে বাবা, উনি হচ্ছেন আমার দুধ মা। ও তাই বলো। আচ্ছা চলো। এই জানো তো ওই রাতের বেলা না আমার খালার বাসার পরে ভূত লাফালাফি করে কিন্তু। সবুজ ভাই, আচ্ছা তুই সবকিছু তুই এরকম ফাজলামি করিস কিসের জন্য? হ্যাঁ, ফাইজলামি করলাম, করেই তো। এই খালা, আপু কই? ঘরে পড়তিছে। ওরে বাপ রে, ফার্স্ট ক্লাস পাবে নে আপু। মা তুমি ঘরে যাও, আমি আসতেছি। আচ্ছা আপু কত রাত পর্যন্ত বড়? তা ঠিক নাই। আচ্ছা আপু, একটা কথা বলো তো, তুমি কি সত্যি সত্যি ওই ছেলেকে বিয়ে করবা? কেন বলতো? তুমি তো বাজার করতে করতে ফরতুরে যাবা, জামাই আসবে, মা রান্না করতে হবে না, মার তো কষ্ট কমে যাবে। মানে যা বাজার করে আনবা সব তো কাঁচাই চাবে চাবে খায় ফেলবে। তাহলে তো ভালোই হলো, রান্না করা লাগবে না। তুই তো ওইটাই চাস যাতে রান্না বান্না করতে না লাগে। জীবনে এমন ঘর জুটবে যে কাজ করতে করতে ওই না খাওয়ার সময়ও জুটবে না। শোনো আপু, আমি তোমার একটা বুদ্ধি দিই, তুমি এক কাজ করো, তুমি টাউনে বিয়ে করো। তাই? আচ্ছা করলাম। আরে ইয়ার কি না আপু, তুমি যদি টাউনে বিয়ে করো তাহলে আমি তোমার জন্য ছেলে দেখবো না। দেখ না, তোর কি কেউ মানা করছে নাকি? আপু তুমি আবার শামিমের মতো সিটারি করবে না তো? শামিম ভাই তোমার সাথে সিটারি করলো কেমনে? না ওই যে বিয়ে করবে দেখি আমি একটা মেয়ের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলাম, পরে তারে নিয়ে পার্ক সিনেমা ঘুরে টুরে এক সপ্তাহ পরে বলে বিয়ে করবে না। তাই? আচ্ছা বিয়ে করবি না ঠিক আছে, তাহলে এরকম ঘোরাঘুরির দরকারটা কি ছিল? আচ্ছা বিয়ে করতে রাজি হলো না কেন? আল্লাহ জানে। আচ্ছা তুমি বলো, তোমার জন্য কি ছেলে খুঁজবো? আচ্ছা মেয়েটার নাম কি?
তোমার আপুর নাম জানো কি? তোমার আপুর নামটা কি? ফাজলামি করছিস? আপু তুমি ঘুম পাইতেছে, আমি যাই। যা। মামা তাহলে আমরা যাই। ভালো ভালো যাইস। মামা শামীম ভাই আসলে তাকে একটু অবশ্যই আমাদের বাড়ি পাঠিয়ে দিন। আসলে স্বামীকে সঙ্গে নিয়ে আসতেছি। তাহলে তো আরো ভালো হলো। কেন ভালো হলো কেন? ও মা ভালো হলো না, আমি এসে আপনাদের এখানে বেরিয়ে গেলাম, এখন আপনি আমাদের ওখানে গেলে আমার ভালো লাগবে না? আচ্ছা আচ্ছা, তো মামা আসি, ভালো থেকেন। তোমরা ভালো থেকো, যাই জানাও। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। আসসালাম। আমরা জানি এম এন ইন্টিগ্রাল, যদি m ইকুয়াল 1 হয় তাহলে m হচ্ছে m+1, আবার ধরি m ইকুয়াল 2 তাহলে p ইকুয়াল p+1 আর m ইকুয়াল m+1 ইন ইফ। আবার যদি m গ্রেটার দ্যান 2 হয় তাহলে j ইকুয়াল m/2 m/2। এই মাঝি ভাই, আর তোমার হিসাব করতে আর কত সময় লাগবে? এই তো আর অল্প একটু শিখে নে। কি আশ্চর্য, সার্বিক হিসাবের হিসাব করতে এত সময় লাগে? ওরে মনি, তুই তো ফরফর করে কয়ে দিলি, এই কি সোজা কথা? এই যে 2 বার জমি চাষ দেওয়া, তারপরে এই যে বীজতলা তৈরি করা, তারপর মনে কর যে বীজ কিনা, সার কিনা, জমিতে পানি দেওয়া, জোন খাটাই নিয়ে কয়দিন কয়জন কাজ করেছে, এ কি 4টিখানি হিসাব নাকি? আরে বাবা, সব তো তোমার লেখাই আছে, সারে যোগ করতে যা, এটা করতে এত সময় লাগবে? হ্যাঁ, শুনলাম তো যোগ বিয়োগের হিসেব। আমরা ধরি, আমরা মনে করি, তারপরে শুনলাম যে যদি ইরাম হয় শিরাম হয়। ওরে এত ধৈর্য পড়িয়েও কোনো তো লাভ হলো না। তুই তো ডাক্তারিতে চান্স পালি না, শেষে গিয়ে ভর্তি হলি কি ওই অঙ্কে অনার্স। আরে বাবা, তুমি কি মনে করিসাও অঙ্ক খুব সহজ সাবজেক্ট, তাই না? অঙ্ক পড়লে অঙ্ক মুখস্থ হয়ে যায়। সহজ কি কঠিন সেটা জানি নে, কিন্তু এটা তো জানি যে এই পৃথিবীর কোনোখানে অঙ্কের জন্য কোনো চাকরির বিজ্ঞপ্তি দেয়নি। ওরে সমাজ বিজ্ঞানে পড়েও যে চাকরি, ওই বাংলায় পড়েও সেই চাকরি, অঙ্কে পড়েও সেই চাকরি। তাহলে কিসের জন্য এই অঙ্ক পড়ে এত কষ্ট করে মাথাটা নষ্ট করে ফেলবো, পাগল হয়ে যাব? যেটাই কম খাটনি সেটাই পড়বো। আচ্ছা, ওই যে তোর ওই যে প্যারামেডিক্যাল পড়তে গেছে না বিউটি, সে দেখবি অনেক বেশি উন্নতি করবে। হ্যাঁ, ও এতদিন পর বুঝতে পারছি, তুমি খাটনি বাঁচাতে যায় একেবারে পড়ালেখা সাইড দিয়ে চাষাবাদ শুরু করেছাও। আরে না রে, খাটনি বাঁচাতে যায় না, আমার তো একটু ব্রেন একটু কম ছিল, সেই জন্য চিন্তা করলাম ওইসব অঙ্ক টঙ্ক পড়ে কি করব, তার সে একটা ডিপ্লোমা নিলাম আর কি কৃষির উপর। তারপর ডিপ্লোমা নিয়ে তো বাড়িতে আসিয়ে গ্রামে আসিয়ে মনে করো যে নিজের জমি অন্যের জমি বর্গা নিয়ে চাষাবাদ শুরু করে দিলাম। এইটা তো এখন তো ভালোই কাজ করতেছি। এই বাজে ভাই, আর তুমি এখন যাও দিনি, তোমার কথা বেশিক্ষণ শুনতে থাকলে আমার পড়ালেখা শিখে উঠবে না। ওরে মনি, তুই পর, এদিকে মন দিস নে। আচ্ছা, ব্যাপারটা হয়েছে কি বুঝছিস, এই যে হিসেবটা মিলতিছে না। এই যে একবার যোগ করতেছি হচ্ছে ৯৭০০, আরেকবার যোগ করতেছি হচ্ছে ৯৯০০, আরেকবার যোগ করতেছি ৯৮০০, কিন্তু এটা যে এই যে ১০০-২০০ টাকা বেশি হচ্ছে, সেই হিসেবটা তো আমার মিলতেছে না। আমার মনে হয় যে একটা কাগজ না বাড়ি রেখে আইছি, সেটা। শোনো, ওই ২-১০০ টাকা কোনো ব্যাপার না, ওগুলো তুমি পরে দিও না, যাও। আরে না, তুই অঙ্কের ছাত্রী হয়ে তুই কি কথা করছিস? 200 টাকা নয় তোগারে কম দিলাম, না আমি 200 টাকা কম নিলাম, সেটা তো কোনো বিষয় না, কিন্তু বিষয় হলো যে এই হিসেবটা মিলবি না। সমস্যাটা কোন জায়গায়? আচ্ছা শোন, আমি এই যে কাগজটা বাড়িতে নিয়ে এসে হিসেবটা মিলিয়ে দিই। মাঝে মাঝে শোনো, ওগুলো তোমার এখন দেওয়া লাগবে না, তুমি ওগুলো আমরা পরে কাল সকালে দিয়ে যাও না, যাও এখন। আচ্ছা ঠিক আছে, এই যে তোর কলম খেন রাখ। এই তোর ঘটনাটা কি খুলে কদিন আমারে? ঘটনা আবার কি? টিকিট তো কাটিছি। টিকিট তো কাটিছিস, কিন্তু কালকের টিকিট কাটবি না তুই? ওরে টিকিট না পেলে কি করব মোর্শেদ ভাই, টিকিট তো পাচ্ছি নে। তুই কি টিকিট পাচ্ছিস না, নাকি তুই মিথ্যে কথা করছিস, দেরি করছিস ইচ্ছে করে? না, মিথ্যে কথা কব কেন, কাউন্টারে তো টিকিট নেই। এই ফরিদ ভাই, ভাই ভাই কিরম লাগলো ভাই? কিরম লাগলো মানে?
একদম গাছেরতে বললে মনে হচ্ছে। তোমার যে স্বামী মারিছে সেটা কি আর এই গ্রামের কারো শুনতে বাকি রয়েছে? স্বামী আমারে মারিছে? হ্যাঁ, সেটা আমি তো শুনলাম। কিটা করলো? করতে শুনলে? করতেন শুনলি, কিডা করলো, কখন মারলো, কিডা কিডা ছিল, দেখিছে কিডা কিডা। দেখ দেখ মুর্শেদ, এমনিতে আমার মন মেজাজ খুব খারাপ। তোর জানতে ইচ্ছা করে শামীম বাড়িতে আছে, জাগে জেনে আয় আমার মারছে কিনা, ঠিক আছে? মিজাজ গরম তেও নবী, যার দালালি করো সেই যদি মারে তাহলে তো মিজাজ গরম হতেই পারে। তো ভাই তাহলে আমি চলে যাই এখন। চলে যাবে? তাহলে ওই টিকিট দোকান দিয়ে যা। ও টিকিট তো বাড়ি থুয়ে আছি। এই টিকিট বাড়ি থেকে আসিস, মিথ্যে কথা করছিস না তো, দান্দালি করতেছিস না তো? না, মিথ্যে কথা করছি না ভাই, রাত্রি দেখাবান। আচ্ছা ঠিক আছে, যা তাহলে আমি চলে যাই। আমি ইনসান বিউটি জানে। বিউটি দিয়ে তোর কি দরকার? না, ওনার চলে যাবো। না যাবে না, আজ থাকবে। উরি বাবা, দেখতেছি দাদির মেজাজ খানা একেবারে টং। কি হয়েছে দাদি? কি আবার হবে? আচ্ছা দাদি, তুমি আমার একখান কথা কও দেনি, আমার দেখলে তুমি এত রাগ করো কেন? এই তুই যা তো, আমার এত সময় নেই তোর সঙ্গে পেশাল পড়ার। তুমি আমারে যত হেলা ফেলা করো, আমারে ছাড়া তোমার কোনো গতি নাই। এই ইনসানটা তোমার লাগবি। কত যে কাজে লাগিস তা আমার জানা আছে। চিটার কনকের। আমি সিটার? এই ইনসান সিটার? তুমি এই কথা করতে পারলে? এই নয় তো কি রে, নয় তো কি। তুই সেদিন আমার কলি নে যে দাদি আমি রূপদের বাজারে যাচ্ছি, ওই অকিল মায়ের দোকানতে তোমার জিলাপি এনে দিবানে। এই জিলাপি আনিলি জিলাপি। ও দাদি, আমি তো জিলাপি নিয়ে আসতেছিলাম, ওই পথের মধ্যে হয়েছে কি? পথের মধ্যে জোরে বাতাস এসে জিলাপি উড়াই নিয়ে চলে গেছে। আরে না, পথের মধ্যে মুর্শেদ আছে না, শালা মুর্শেদের সঙ্গে দেখা হয়েছে, ও সব জিলাপি নিয়ে নিছে। তুমি যদি বিশ্বাস না করো আমি মুর্শেদের জিজ্ঞাসা করো। চিটার চিটার চিটার, ওর কথা বিশ্বাস করো না, ও আস্তাটা চিটার। এই মুর্শেদ, এই তুই কিন্তু দাদির সামনে আমার অপমান করতেছিস। এই তুই সত্যি করে কথা দিনি, সেদিন তুই জিলাপি আমার কাছ থেকে জোর করে নেসনি? হ্যাঁ নিলাম। তালি শুনেছো দাদি, এখন আমার কথা বিশ্বাস হলো? কি রে মোর্শেদ, তুই আমার কথা শুনেও জিলাপি নিয়ে নিলি? ওরে দাদি, কেস তো সেখানেই। তোমার কথা শুনলে আমি কি তোমার জিলাপি নিতাম? এরে ইনসান, কি রে তুই কি দাদির কথা কলি নাকি ফরিদ ভাইয়ের কথা কলি, কার জিলিপির কথা কলি? আর কথা তো সেটা না, জিলাপি তো আমি আনিছিলাম। হ্যাঁ, জিলিপি তো তুই আনিলি, সেটা আমি মজা করে খালাম, কিন্তু সেই জিলিপি তুই দাদির জন্য আনছিলি না ফরিদ ভাইয়ের জন্য আনিলি সেটা ক। আরে ক ক, চুপ মেরে গেলি কেন? ক দাদি, ওর সাথে কথা কয়ে লাভ নেই। দাদি, ও কিন্তু চান্স পেয়ে আমার নামে তোমার কাছে যাতা করছে। আমি তোমার পরে কব নি, তুমি খালি বিউটি আইলে কবা আমি আসছিলাম। এ মানুষ, মানুষ, শোন, মানুষ, দাঁড়া, তোর সাথে কথা আছে, একসঙ্গে যাব। দাদি, কথা কেন বিউটিরে কইলে? কি করে কব ক? শুরু তো করিলাম, অমনি আর খ্যাটম্যাট করে উঠলো, তা সাহস করে কতি পারলাম। তুমি একটু সময় করে ঠান্ডা মাথায় বুঝে এলে, তারপর যদি না শোনে তাহলে আমি কথা কব না তার সাথে। মানুষ, দাঁড়া। কি রে, মনে হচ্ছে খুব ব্যস্ত আজকে রে? কি করবি ক? ওরে, এই যে তোর ভালোর জন্যই কথা কব তোর সাথে, চল। আরে বুঝে কব না, চল চল, আর চল। এই মিথ্যে কথা কবি না কিন্তু জিলিক, তুই তোর মামাগের বাড়িতে তো আইছিস কাল দুপুরেরও আগে। হ্যাঁ, তোর তো সেই কথাটা কলামি। আর এর মধ্যে তোমার সময় হলো না, তাই না? আল্লাহ, আমি কি জানি তুই গ্রামে আইছিস? ইউনিয়নে সবাই জানে আমি আইসেছি, আর তুই জানিস না। সত্যি করছি বিউটি, এই মামুগুর বাড়িতে আইসে কোন রকমের দুটো মুখে দিয়ে মরা ঘুম ঘুমাইছি। ওই মরার ঘুমে ঘুমাও, আমার তো কাল চলে যাওয়ার কথা ছিল, যদি চলে যেতাম। এই বিউটি, এই তুই না ঢাকায় যে মেলা কারখানা হয়ে গেছিস। আচ্ছা, আমি না হয় খোঁজ নিনি, তুই কি নিছিস? ও মা, তাহলে কিরা আসলো আপনার খোঁজে, আপনি না আমি? ওরে বাবা, ভুল হয়ে গেছে।
এইবার মতো মাফ করে দে ভাই, এরম ভুল জীবনেও হবে না। আচ্ছা তোর আমি কি আনতে খাইছিলাম আনেছিস? ও হ্যাঁ, বাড়ি রয়েছে, কিন্তু রাইখে যাওয়া যাবে না। আচ্ছা বাদ দে, ফটোকপির দোকান কি খোলা আছে? ফটোকপি করা লাগবে না, চল লিখে নেবানে। ও তো মেলা লিখা, তুই লিখতে পারবি? আরে আগে তো দেখি, তারপর দরকার হলে ফটোকপি করে নিবানে। চল। এই তুই বাড়িতে বলে আসিস? তোর আব্বা তো আবার দুনিয়া মাথায় করবি না। চিন্তা করিস নে, আপা বাড়িতে নেই। আচ্ছা ভালো কথা, তুই তো ইনজেকশন তারপর স্যালাইন দিতে শিখেছিস না? ডাক্তারই শিখেছি, আর ওটা শিখবো না? চল তোর কাছে আমি শিখে নিবি না। চল চল। আমার কাঙ্ক্ষের কলসি দিয়াছে বাসি। এই শোনো তো নাই, এদিকে আনো, এইদিকে ছাতা খান দে দেনি। কি করবি? কাম আছে, রাখ। কি রাখবো? রাখ। আচ্ছা কি রাখবোটা কি? হাত রাখ। হাত রাখ মানে বুঝতে পারলাম না। হাত রাখ, হাত রাখ, রাখ, যেভাবে রাখছিলে এভাবে রাখ। চল। আচ্ছা তুই এতক্ষণ তো ভালো হয়েছিলি, হঠাৎ কি হলো তোর? চল, কোনো কথা কইস না, চল সামনে চল, যা। আচ্ছা কি হলোটা কি আমি বুঝলাম না। এতক্ষণ তো তোর ভালোই দেখলাম, কি নতুন করে কি হলো? তা বুঝবি কি করে? তোর ধারণা আমি বোকা, আমি কিছু বুঝি নে। গ্রামের যে যা কয় তাই করে দেয় বলে তোর আমার পায়ে বসিস, তাই না? আচ্ছা কন্টেন্ট কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারতেছি না। ইনসান কি ব্যাপারটা কি? ইনসান ভাই আমি চলে যাবো, যা যা। গাড়ির উপরে হাত দিয়ে কচ্ছি কচ্ছি বলে গ্রামের এই মাথা থেকে এই মাথায় আসলো, আর ওনার কথাই শুরু হলো না। বুঝলে মনে করছো কি হয়েছে? হঠাৎ করে তো টেম্পারেচার তো বাইরে গেল কি জন্য? কি বুঝলি এবার বুঝে কদিন? মনে হইতেছে জমিদার আইছে, পেয়াদের গাড়ির উপর হাত রাইকা গ্রামের এই মাথা থেকে ওই মাথায় ঘুরে বেড়াইতেছে। এই এই মোর্শেদ, কদিন তোর কি এত জরুরি কথা? ওরে আল্লাহ, এবার বুঝতে পারছি যে ওর বন্ধু কি জন্য রাগ হয়েছে। দেখ মোর্শেদ, খেক খেক করে হাসবি না। একটু আগে তুই আমার মানুষ কইছো, তা আমি কিছু কই নাই। ওরে তুই কি মানুষ না নাকি অন্য কিছু? তুই কি খেক শিয়াল না পাতি শিয়াল? হ্যাঁ ওরে বন্ধু, তোর নাম হলো গে ইনসান। ইনসান মানে হলো গে মানুষ। তা আমি তো তোকে মানুষই কইছি, তাতে অসুবিধা কি হয়েছে? কোনো অসুবিধা না, না কোনো অসুবিধা নাই। তাহলে তুই যে মোর্শেদ, আর মোর্শেদ মানে কি? মোর্শেদ মানে হইলো মোর্শেদ, মোর্শেদ মানে কি? হ্যাঁ ক কি কি মোর্শেদ মানে কি? পারবি না তো না? শোন, এখানে কিছু থাকা লাগে। আচ্ছা রাগ করিস নি বন্ধু, তুই এমনি অনেক রাগিয়ে আসিস। তারপরে কন্টেন্ট কি এই রাগের মধ্যে কি কয়ে ফেলাস, তার চেয়ে তোরে কথাটা কয়ে ফেলানোই ভালো। কি কইস? দেখ মোর্শেদ, নাটক করবি না, কি কবি ক। কোনো অসুবিধা না, না কোনো অসুবিধা নাই। তাহলে তুই যে মোর্শেদ, আর মোর্শেদ মানে কি? মোর্শেদ মানে হইলো মোর্শেদ, মোর্শেদ মানে কি? হ্যাঁ ক কি কি মোর্শেদ মানে কি? পারবি না তো না? শোন, এখানে কিছু থাকা লাগে। আচ্ছা রাগ করিস না বন্ধু, তুই এমনি অনেক রাগিয়ে আসিস। তারপরে কন্টেন্ট কি এই রাগের মধ্যে কি কয়ে ফেলাস, তার চেয়ে তোরে কথাটা কয়ে ফেলানোই ভালো। কি কইস? দেখ মোর্শেদ, নাটক করবি না, কি কবি ক। এই বিউটিকে সব কথা জানে? কোন কথা? নেকা, তুই যদি আমার কাছে সাহায্য চাস তাহলে আমি সব ব্যবস্থা করে দিতে পারি। তুই কি ব্যবস্থা করে দিতে পারিস? না, তুই যদি বিউটিরে বিয়ে করতে না চাস তাহলে এই বিষয়টা থাক। দোস্ত থাকবি কেন? হ্যাঁ থাকবি কেন দোস্ত? মোর্শেদ কিভাবে কি করতে চাস তুই আমার একটু কদিন শুনি রে। একদম শুনি কথা। এই বিউটি, এই দাঁড়ায়। আসল কথা এখন কোসনি। এই বেটি চল দিনি, ফালতু বেসল পারবে না। কি রে জিলি, ঝগড়া চলতেছে মনে হচ্ছে? এই তুই কি করছিস? হ্যাঁ ঝগড়া চলবে কিসের জন্য? তাহলে যে গলি ফালতু বেজাল পারিস না? আচ্ছা বিউটি, তোর কথার মধ্যে কিরম যেন একটা রহস্যের গন্ধ পাচ্ছি। এই তুই কি করতে চাচ্ছিস একটু বল দিনি।
মনে করিস না আমরা কিছু বুঝি নে, সব বুঝি, তাহলে সামনের পরে কিছু কই নে। তুই তো আসল লোক রে বিউটি, তুই সব কিছু জানি শুনে এরম করে কথা বলতে পারলি, খারাপ কি? ছেলে তো লম্বা, দেখতে সুন্দর, তোরে পছন্দ করে, আবার শুনলাম তোগের বাড়ি প্রস্তাবও নিয়ে গেছে। আচ্ছা আমরা এখন কি মনে করতেছি জানিস? বিউটি, হ্যাঁ দেখলাম দুজন কিরাম হাসি একদম কুটি কুটি হয়ে যাচ্ছিস, এটুকুন সহানুভূতি কি হলো? এই বেটি, আমি তোর বাড়ির পাশে দাঁড়ালাম, তুই আয়। আচ্ছা কি করবেন কোন? মাঝে মাঝে কি মনে হয় জানিস, এই গ্রামের কারোর সাথে কথা কব না, থাকবোই না গ্রামে। আচ্ছা থাক, অত রাগার দরকার নেই। কষ্ট কেন? কেউ কি আপনার পায়ে ধরেছে কথা কওয়ার জন্য? এই ছিলি, আমি কিন্তু তোর সাথে একটাও কথা কইনি, আর যেন কথা কও নাও লাগে। এই বিউটি শোন, আমি তোর এই দাদির কাছে কয়েকটা কথা কই আইছি, ওই সেটা তুই বাদ গিয়ে শুনিস কেনে, শুনে ভালো লাগলি তুই আবার উত্তর দিস কেনে। মিজাজটাই গরম হয়ে গেল। মিজাজটাই গরম হয়ে গেল? কি হলো? কত দিলি যে মানুষটা কথা কওয়ার জন্য ঝোপ পেতে থাকে, সে এরম মুড মারি চলে গেল কিসের জন্য? তোর অত জানতে হবে না, তুই চল, আয় আয়। চলে যাচ্ছি যে। চলে যাবো না, কি করবো কদিন? ও মা, তুই না একটু আগে কি করতে করতে চলে গেলি? আরে তুই আমার সাথে সঙ্গে সঙ্গে আসলি না কি জন্য? তুই যদি আমার সামনে আসল কথাটা কই ফেলতি, তাহলে আমার ইজ্জতে কিছু থাকতো। কোন কথা কদিন? এই মোর্শেদ, এই তুই কি সত্যি সত্যি বুঝতে পারতেছিস না, নাকি বুঝেও এরকম করতেছিস? আহা, আমারে বুঝে কদিন, নানান তালে থাকি, আমার সব তো মনে থাকে না। এই তুই যা দিনি, জেনে যাচ্ছিলি, যা, তোর কিছু করা লাগবে না। আচ্ছা ভাই, সত্যি কথা কদিন আমরা কি নিয়ে কথা করছিলাম? ও, কি নিয়ে কথা করছিলাম না? দাঁড়া, কদিন কত টাকা? 500 টাকা। মুর্শেদ, টাকা তো ঠিকই 3 বার পারিস, হ্যাঁ? এটা তো বুঝস না। তুই যদি আমার 5টা প্রশ্নের উত্তর ঝটপট দিতে পারিস, তাহলে আজকে রাতে তোর যাত্রা দেখা, আমার যাত্রা দেখা, দুইজনের নাস্তা, সব খরচ আমার। রাত্রি উজাগর থাকতে আমার এক সমস্যা হয়, তারপরে কদিন শুনি তোর কোশ্চেন গান শুনি। একদম, কিন্তু সে হবে নি, আগে ক তুই কিরাম পণ্ডিত হয়েছিস দেখি। তোর দাদার নাম কি? দাদার নাম আইজুদ্দিন মোল্লা। পরদাদার নাম? পরদাদার নাম ইয়াসিন গাজী। তার বাপের নাম? তার বাপের নাম হইল রইসুদ্দিন মিয়া। রইসুদ্দিন মিয়া। তার বাপের নাম? হরিপদ দাস। দোস্ত, তুমি আমার পাগল পাইছো না? তোরা কয় বংশের? হ্যাঁ, এই করছিস মিয়া, এই করছিস গাজী, আবার লাস্টে কইলি কি হরিপদ দাস। ওরে হরিপদ আমার বংশ না, তোর বংশ। তুই যদি মুসি মানে হরিপদর বংশ না হবে, তাহলে কি ইরাম প্রশ্ন তুই করতি আমার? এই পৃথিবীতে এমন কয়জন লোক খুঁজে পাবি যে তার দাদার নাম, তার দাদার নাম, তার বাপের নাম, তার বাপের নাম, এটা কি একদমই কেউ করতে পারে নাকি? পাগল কনেকার। তাহলে তাহলে বললেও কিন্তু সত্য কথা কয়ে ফেলেছিস, তোর বংশ মুসির বংশ ছিল।